এক অহংকারী রাজকন্যা, এক অসম্ভব কাজ আর 6জন অদ্ভুত ক্ষমতাধর সেবক। এদের মধ্যে একজন সবকিছু হিম করে দিতে পারে, একজন মুহূর্তের মধ্যে সব খাবার খেয়ে ফেলতে পারে, আরেকজন পৃথিবীর সব কিছু দেখতে পারে। এই 6 বন্ধু কিভাবে তাদের রাজপুত্রকে রক্ষা করলো এবং অসম্ভবকে সম্ভব করলো, শুনতে চান? তাহলে শুরু করা যাক জার্মান রূপকথা দ্য 6 সার্ভেন্টস এর গল্প। হ্যালো প্রিয় বন্ধুরা, শুভ সকাল। রূপকথার জাদুর দুয়ারে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা জার্মানির এক সাহসী রাজপুত্র এবং তার অসাধারণ সহসঙ্গীর গল্প শুনব। দ্য 6 সার্ভেন্টস বা 6 সেবক। এই গল্পটি হয়তো আপনাদের খুব বেশি শোনা নয়, কিন্তু এর বীরত্ব আর বন্ধুত্ব শুনে আপনারা মুগ্ধ হবেনই। একসময় এক বৃদ্ধা রানীর এক অহংকারী রাজকন্যা ছিল। সে যে কোনো রাজপুত্রকে বিয়ে করতে রাজি ছিল না, যদি না সে এক অসম্ভব কাজ করতে পারে। কাজটি ছিল তাকে এমনভাবে লুকিয়ে থাকতে হবে যেন কেউ তাকে খুঁজে না পায়। যে ব্যর্থ হবে তার মাথা কাটা যাবে। 12 জন রাজপুত্র চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। একবার এক রাজপুত্র রাজকন্যার কথা শুনল এবং তাকে দেখতে গেল। সে দেখল রাজকন্যা এতই সুন্দর যে তৎক্ষণাৎ তার প্রেমে পড়ে গেল। সে রানীর কাছে বিয়ের প্রস্তাব দিল। রানী বলল, যদি তুমি আমার মেয়েকে খুঁজে বের করতে পারো তবেই সে তোমার, অন্যথায় তোমার মাথা কাটা যাবে। রাজপুত্র এই প্রস্তাবে রাজি হলো। পথে সে এক জাদুঘরের সাথে দেখা করলো যে তাকে তার 6 জন বিশেষ সেবক কথা বলল, যাদের প্রত্যেকেরই এক অদ্ভুত ক্ষমতা ছিল। প্রথম সেবক ছিল দ্য ফ্যাটম্যান, বাংলা যাকে বলা হয় মোটা মানুষ। সে এত বেশি খেতে পারত যে মনে হতো যেন পৃথিবীর সব কিছু সে একাই খেয়ে ফেলতে পারবে। দ্বিতীয় সেবক ছিল দ্য টল ম্যান, বাংলা যাকে বলা হয় লম্বা মানুষ। সে এতটাই লম্বা ছিল যে পাহাড়ের উপর থেকেও পৃথিবীর সব কিছু সে দেখতে পারত। তৃতীয় সেবক ছিল দ্য ব্লোয়ার, ফুঁক দেওয়া মানুষ। সে এতটাই জোরে ফুঁক দিতে পারত যে মিলের পাখাকেও সে উল্টা ঘুরিয়ে দিতে পারত কিংবা মেঘ উড়িয়ে দিতে পারত। চতুর্থ সেবক ছিল দ্য ফ্রিজার, বাংলা যাকে বলা হয় ঠান্ডা করা লোক। সে গ্রীষ্মকালেও সব কিছু বরফে পরিণত করে দিতে পারত। পঞ্চম সেবক ছিল দ্য শুটার, বাংলা যাকে শুটার বলা হয়। তার একটি চোখ বাঁধা ছিল, কারণ যখন সে দুটি চোখ খুলত তার তীর সব লক্ষ্য ভেদ করতে পারত। ষষ্ঠ সেবক ছিল দ্য রানার, বাংলা যাকে বলা হয় দৌড়বিদ। সে এতটাই দ্রুত দৌড়াতে পারত যে কোনো ঘোড়া তাকে ধরতে পারত না। রাজপুত্র তাদের প্রত্যেকের সাথে কথা বলল এবং তাদেরকে নিজের সেবক হিসাবে নিল। এরপর তারা দুর্গে পৌঁছালো। রানী রাজপুত্রকে বলল, তোমার প্রথম কাজ হলো আমার মেয়েকে খুঁজে বের করা। রাজকন্যা একটি পাথরের নিচে লুকিয়েছিল, কিন্তু দ্য ফ্যাটম্যান তার দীর্ঘ উচ্চতা দিয়ে দূর থেকে সব দেখল এবং রাজকন্যাকে খুঁজে দিল। রানী এটা দেখে বিস্মিত হলো। পরের দিন রাজকন্যা সমুদ্রের গভীরে এক পাথরের নিচে লুকিয়ে পড়ল। দ্য ফ্রিজার সমুদ্রের পানি জমে বরফ করে দিল এবং দ্য শুটার রাজকন্যাকে তীরে ফিরিয়ে আনলো। এই দেখে রানী আবারও ক্ষিপ্ত হলো। তৃতীয় দিন রাজকন্যা একটি আপেল বাগানের হাজারো আপেলের মধ্যে একটি ভিতরে লুকিয়ে পড়ল। দ্য ফ্যাটম্যান
সমস্ত আপেল খেয়ে ফেলল আর তারপরেই রাজকন্যাকে খুঁজে পেল। কিন্তু রানী তবুও রাজকন্যাকে বিয়ে দিতে চাইল না। সে বলল, আমার মেয়েকে খুঁজতে পারলেও হবে না, তোমাদের আরও একটি কাজ করতে হবে। 1 ঘন্টার মধ্যে দুর্গের সব ওয়াইন খেয়ে শেষ করতে হবে। দ্য ফ্যাট ম্যান একাই সব ওয়াইন খেয়ে ফেলল, এমনকি দুর্গের বেসিন এবং সমস্ত আধারও খালি করে দিল। রানী রেগে গিয়ে রাজপুত্রকে বিষ মিশানো ওয়াইন পরিবেশন করল, কিন্তু দ্য ফ্রিজার এমনভাবে ঠান্ডা করলো যে ওয়াইনও জমে বরফ হয়ে গেল। অবশেষে রানী বুঝতে পারল যে রাজপুত্রকে আর কোনোভাবেই থামানো যাবে না। সে রাজকন্যাকে রাজপুত্রের হাতে তুলে দিল। রাজপুত্র তার 6 সেবকের সহায়তায় রাজকন্যাকে বিয়ে করল এবং তারপরে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এভাবেই বন্ধুত্ব, সাহস আর বিশেষ ক্ষমতা দিয়ে কিভাবে যে কোনো অসম্ভবকেও সম্ভব করতে পারে তারই একটি অসাধারণ দৃষ্টান্ত এই রূপকথা। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.